হাঁটুর লিগামেন্ট ইনজুরির কখন আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন যে এখন আসলে তার সার্জারি দরকার রয়েছে? যখন আমাদের বাহিরে বা ঢাকার বাহিরে বা অন্য কোথাও হাঁটুর লিগামেন্টের ইনজুরি হয়, অধিকাংশ ক্ষেত্রে যে রিপোর্টগুলো পেশেন্টরা পড়ে সেটা হচ্ছে হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়েছে, ওরা খুব ভয় পেয়ে যায়। বাট আমরা যারা হাঁটু নিয়ে কাজ করি তারা সবসময় বলি সব হাঁটুর লিগামেন্টের সার্জারি লাগে না। অনেক হাঁটুর লিগামেন্ট আছে যাদের আমাদের সামান্য ওষুধ এবং ব্যায়াম করলেই কিন্তু ভালো হয়ে যায়। যাদের ওষুধ ব্যায়াম করার পরও ফিজিওথেরাপি, কোনো কোনো ক্ষেত্রে ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট, ফিজিওথেরাপি নেওয়ার পরও রুগীদের প্রবলেমগুলো সারে না, অর্থাৎ তার হাঁটু ঘুরে যাওয়া কমছে না, হাঁটুর ওপরের মাংসপেশি ডেভেলপ করছে না, অথবা হাঁটুর ব্যথা কমছে না, সেসব কন্ডিশানে আমরা রোগীর রোগটা আগে পরিপূর্ণভাবে নির্ণয় করে তারপরে আমরা সার্জারির প্ল্যান করে থাকি। তবে এক্ষেত্রে রুগীদের আমি সবসময় বলবো যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি মানেই কিন্তু সবসময় সার্জারি না। এটা ডাক্তাররা দেখলে, হাত দিয়ে পরীক্ষা করলে, রোগীর অবস্থার ওপর বিবেচনা করে তারপর আমরা ডিসিশন নিই যে হ্যাঁ আমরা সার্জারিতে যাব কি যাব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে আসলে মানুষের অনেক ধরনের ভুল কিছু ধারণা রয়েছে, মিসকনসেপশন রয়েছে, সেই সম্পর্কে আপনি খুব পরিষ্কারভাবে আমাদেরকে ধারণা দিয়েছেন যে ইনজুরি যখন হবে তখন আসলে কী ধরনের ট্রিটমেন্ট নেওয়া উচিত এবং কী কারণে এই ইনজুরি হয়ে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।